হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মৃগাঙ্ক দেব। তো আজকে এখন আমি আছি মালদা টাউন স্টেশনে আর যাব মুর্শিদাবাদে। মেইনলি মুর্শিদাবাদে যাইতেছি আমরা অরিজিৎ সিং এর বাড়িতে, মানে অরিজিৎ সিং এর বাড়ি দেখার জন্য যাইতেছি। অরিজিৎ সিং এর বাড়িতে ওইভাবে যাইতেছি না, তো সেখানে তো যাবই। আর এখন মানে আমি আছি মালদা টাউন স্টেশনে, আর এখান থেকে আমি যাব 13466 মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস দিয়ে। তো আমাদের সিট নাম্বার হতেছে 7475 D1 কোচে, আর চেয়ার কারে যাব আমরা এখন। তো দেখতে থাকো ব্লগটা, বহুত ভালো হবে, বহুত এনজয় হবে। আর চারোদিকে দেখো পুরা কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না, একদম চারোদিক কুয়াশায় কুয়াশা। আর এটা হইতেছে আমাদের ট্রেন, কিন্তু ট্রেনের ভিতরে দেখো এখনও লাইট টাইট জ্বলায় নাই, হয়তো অল্প পরে জ্বলাবে ট্রেন ছাড়ার আগে। 6:15 এখান থেকে রাইট টাইম, কিন্তু এসিটাতে কিন্তু আবার জ্বলতেছে, কিন্তু নন এসি কোচে এখনও মানে আসে নাই কারেন্ট টারেন্ট। আর এইদিকে এখন মোটামুটি 6:60 বাজে, 6:03 বাজে এখন, আর হলো 6:15 ছাড়বে এখান থেকে ট্রেনটা। তো এটা কিন্তু হইতেছে আজকে আমাদের লোকোমোটিভ WAP4, আর এটাই লাগানো আছে এই ইন্টারসিটিটাতে। আর এটা দিয়ে আমরা মানে যাব, দেখো কত সুন্দর একদম নতুন কালার টালার করা আছে লোকোমোটিভটা। আর আমরা ঠিক এই দিকে যাব, এইদিকে হলো হাওড়া। তো অল্প পরে 6:15 ছাড়বে আমাদের ট্রেন, আর আমরা যাওয়া স্টার্ট করব। কিন্তু এখনও কিন্তু আমাদের যেগুলো কোচ আছে ওগুলোর মধ্যে কিন্তু এখনও লাইট আসে নাই। তো লাইট যদি না আসে আমরা রেল মদতে কমপ্লেন করব। রেল মদতে কমপ্লেন করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে দেয়। তো আজকে দেখতে চাই, যদি লাইট না দেয় তাহলে তো কমপ্লেন করবোই। আর তোমরাও দেখতে পারবা যে রেল মদতে কীভাবে কমপ্লেন করতে লাগে। তো আমাদের ট্রেনটা কিন্তু জাস্ট ছাড়লো মালদা টাউন থেকে, এখন আস্তে আস্তে যাইতেছে আজিমগঞ্জের দিকে। আর আমরা আজিমগঞ্জে নামবো, কুয়াশায় মানে বাইরে কিচ্ছু দেখা যাইতেছে না, আজকে পুরো কুয়াশা পড়ছে একদম। মানে ট্রেনটাও স্লো স্লো যাইতেছে, কেননা জানো যে ট্রেন মানে কুয়াশায় এত জোরে চালায় না, কেননা সিগন্যাল দেখতে প্রবলেম হয়। তার জন্য আর একটু যদি ক্লিয়ার হয়ে যায় ওয়েদারটা, বাইকটা দেখাবো খুব সুন্দর। এখন মানে শুধু কুয়াশা, আর কিচ্ছু দেখা যাইতেছে না। তো আমরা জাস্ট পৌঁছাইলাম আমাদের ফার্স্ট হল খালতিপুরে। আর মানে বহুত ভিড়, দেখো কিরকম ভিড়, চারোদিকে ভিড় আর চারোদিকে পুরা কুয়াশা। আর এরপরেই কিন্তু আসবে ফারাক্কা ব্যারেজ। যে ফারাক্কা ব্যারেজ তো জানোই কত বড় একটা মানে নদী বাঁধ হয়, তো সেখানে আমরা পৌঁছায় যাব অল্প পরে। তো দেখতে থাকো, অল্প পরেই নেক্সট আসবে আমাদের ফারাক্কা ব্যারেজ। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার হইলাম। আর ফারাক্কা ব্যারেজে যেগুলো সুইচ গেট দেখলেন, এগুলো কিন্তু মোটামুটি না 109টা এখানে সুইচ গেট আছে। আর এখান থেকে মানে মেইনলি ফারাক্কা এনটিপিসিতে জল সাপ্লাই হয় ওখানে, মানে যেটা থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, তো ওখানে জল সাপ্লাই হয়। আর মানে বাকি আর ক্যানেলগুলো দিয়ে অনেক কয়টা ক্যানেল, 60টার মতো ছোট ছোট ক্যানেল আছে, আর একটা বড় ক্যানেল আছে। তো ওগুলা ক্যানেল দিয়ে ইরিগেশনের কাজ বা যেগুলো মানে ওয়াটার সাপ্লাই, ড্রিঙ্কিং ওয়াটারের কাজ, সব কিছু কিন্তু ওই ক্যানেলগুলো দিয়ে হয়। তো ওই জন্যে বানানো হয়েছিল এই ফারাক্কা ব্যারেজটা। আর এটা হলো 1972-তে তৈরি হয়েছিল। তো এখন আমরা পৌঁছাইলাম আজিমগঞ্জ জংশন। তো এখান থেকে যাব জিয়াগঞ্জ, আর জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাসা আর কি। কিন্তু এখন শুনলাম, এখান থেকে খবর নিলাম যে জিয়াগঞ্জ কিভাবে যাইতে লাগবে। তো সামনে একটা ছোট্ট নদী আছে, তো ওই নদীটা পার হয়ে কিন্তু আমরা এখন জিয়াগঞ্জ যাব। তো দেখতে থাকো, নৌকা টোকা দিয়ে পার হব, বহুত মজা হবে।
তো এখন মানে আমরা স্টেশন থেকে বার হইলাম, বার হয়ে রাস্তা দিয়ে যাইতেছি হাজারদুয়ারি ঘাটে। ওখান থেকে মানে নৌকা নিব, নৌকা নিয়ে ওই পারে পার হব, আর ওই পারে থেকে টোটো দিয়ে জিয়াগঞ্জ যেতে হবে। আর এই এরিয়াটা দেখো পুরা মানে রেলওয়ে কলোনি হয়, এগুলো সব রেলওয়ের কোয়ার্টার। আর ওখানেও আরও প্যাসেঞ্জার যাইতেছে, ওরাও হয়তো হাজারদুয়ারি ঘাটে যাবে। আর পুরা শান্ত পরিবেশ একদম। তো আমরা এখন মানে নৌকাতে উঠলাম। তো ইঞ্জিন লাগানো নৌকা, ভালোই বড় আছে, একদম ছোট না। আর এইটা হলো টিকিট কাউন্টারটা ছিল, এখান থেকে 5 টাকা করে আমরা টিকিট কাটছি। আর এটা হলো নদীটা, ভালোই বড় নদী। আর আমরা ওই পারে যাইতেছি, এই যে যেগুলো মানে ঘর টর দেখতেছো ওই সাইডটাতে যাইতেছি, বেশি দূরও না, জাস্ট ছোট একটা ডিস্টেন্স। আর যদি আমরা মানে এই নৌকাটাতে যদি না যেতাম এই নৌকাটা দিয়ে, তাহলে মানে আমাদের বাস দিয়ে যাইতে লাগতো। আর বাস দিয়ে যাইতে গেলে মোটামুটি 60 কিলোমিটার ঘুরতে লাগে, বহুত দূর। তার জন্য মানে আমরা নৌকা দিয়ে যাইতেছি, আর নৌকা দিয়ে গেলে একদম মানে শর্টকাট হয়। তো আমরা নদীর এই পারে আসলাম, আর এই পারটাই কিন্তু জিয়াগঞ্জ। আর নদীর ওই পারটা যে দিক থেকে আমরা আসছি ওইটা হলো আজিমগঞ্জ। আর এখানে দেখো নৌকাটা আবার যাবে গা, এখানে মানে পুরা ইটি উঠাইছে, কি নাম এটা, স্কুটি বাইক টাইক সবে উঠাইছে, সবে মানে আজিমগঞ্জের ওইদিকে যাবে আর কি, কাজ টাজ করতে বা ঘুরতে। আর এটা হলো নিমতলা ফেরিঘাট, এটাকেও বলে নিমতলা ফেরিঘাট। আর এটা দিয়ে আমরা চলে যাব আমাদের অরিজিৎ সিংয়ের বাড়ির ওখানে। তো এখন মানে আমরা টোটো বুক করব বা হাঁটে হাঁটেও যাব, দেখি কি করি। আর হলো তুই তো রুটটা দেখে নিছিস না, আমরা টোটোতে যাব। তো টোটো দিয়ে ডাইরেক্ট যাবো অরিজিৎ সিংয়ের বাসায়। তো দেখতে থাকো ব্লগটা। তো এখন মানে আমরা রিক্সা নিয়েছি, রিক্সা দিয়ে যাইতেছি অরিজিৎ সিংয়ের বাসায়। আর এটা একদম গলির রাস্তা, চারোদিকে মানুষের বাড়ি। আর আমরা এখন যাইতেছি একদম সামনেই, বেশি দূর না। তো এখান থেকে রিক্সা ভাড়া আমাদের দুইজনের নিল হলো 30 টাকা। তো এখন আমরা আসলাম অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে, এটি কিন্তু অরিজিৎ সিংয়ের বাড়ি। আর এই জায়গাটা যদি দেখো তোমরা চিনতে পারবা, অনেক মানে এর সাথে ছোট ছোট শর্টস ভিডিওতে আছে। এখান থেকে অরিজিৎ সিং স্কুটি নিয়ে বার হয়, এই যে এই স্লোপিংটা খুব দেখায়। আর এটা হলো পুরা বাড়িটা 4 তলা বাড়ি। কিন্তু এখন মানে অরিজিৎ সিং নাই ঘরে, কেননা হয়তো কনসার্টের জন্য বাইরে ইন্ডিয়া ট্যুরে বার হয়েছে, কিছুদিন আগে গুয়াহাটিতে এসে গেল, দেখতে পারছো তোমরা। তো এখন মানে নাই। তো আমরা ঘুরতে আসলাম, আর একদম মানে সামনে ভিডিও করতে না বললো, সাইড থেকে ভিডিও করতে বললো। এখানে মানে সিকিউরিটি গার্ড টার্ড আছে। তো এই জায়গাটাতেই দেখো কত উঁচা বাড়িটা, একদম সুন্দরভাবে সাজানো। আর এটা হলো বাড়ির গলি, একদম সামনে গলি। এখানে মানে মানুষের বাড়ি টাড়ি আছে, চারোদিকে বাড়ি টাড়ি আছে। আর তো এটি ছিল অরিজিৎ সিংয়ের বাড়ি দেখানোর একটা ছোট্ট ভ্লগ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো। দিস ইজ মৃগাঙ্ক দেব ফ্রম কোকরাঝার আসাম, সাইনিং অফ।